মিলমিকার কিন্তু আমরা মাঝে মাঝেই ঘরে রান্না করে খাই, তাই একরকমভাবে কিন্তু মিলমিকারটা রান্না করে খেলে কারোরই ভালো লাগে না। তা আজকে আমি একদমই অন্যরকমভাবে রান্নাটা করব। তা প্রথমে আমি মিলমিকারগুলি জলে ভিজিয়ে, গরম জল, ফুটন্ত জলে ভিজিয়ে আমি চিপড়ে চিপড়ে পুরো জলটা বের করে নিলাম। আর এইভাবে রান্না করতে গেলে জলটা কিন্তু ভালোভাবেই বের করতে হবে। দেখো মিলমিকারগুলি উঠানোর পরে এই যে জলগুলি এরকম হয়ে গেছে, পুরা গেজা গেজা হয়ে গেছে। এরকম জলগুলি চিপড়ে বের করলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তাই যে আমি বের করে নিলাম। তারপরে আমি মশলা রেডি করে নিয়েছি। দেখো 2টা টমেটো, তারপরে আছে পেঁয়াজ 2টো, আছে কিছু কাজু, আর আছে আদা, আছে রসুন। এইগুলি এবার আমি গরম জলে দিয়ে নেব। এই যে দেখো গরম জল দিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে আমি সেই গরম জলের ভিতরে 2 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব, যা কি সেদ্ধ করে নেব। আর এই যে দেখো সেই সেদ্ধ করা সেই মিলমিকারগুলি এখন আমি মেখে নেব। দিয়ে দিলাম একটা গামলাতে মিলমিকার, তারপরে দিলাম হলুদ গুঁড়ি, দিলাম একটু লবণ, তারপরে দেব 3টা ডিম ভেঙে। তা ডিমের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নাই। আমি 3টা ডিম দিলাম। এবার আমি সুন্দরভাবে মিলমিকারের সাথে এই ডিম, হলুদ আর লবণ সুন্দরভাবে কিন্তু মেখে নেব। তাই এইভাবে তোমরাও কিন্তু রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা ডিমগুলি আমার দেওয়া হয়ে গেছে। দেখো একটু ছোকলাও পড়ে গেছিলো, সেটা আমি বেছে নিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তা দেখো মিশানোটা হয়ে গেছে। এই যে মিশানোর পরে এরকমই হয়েছে। এই যে, তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। এই যে দেখো গ্যাসের পরে কড়াই বসিয়ে তারপরে সরষের তেল দিয়ে দিলাম। তো রান্নাটা তোমরা যে তেলেই করো অসুবিধা নাই, আমি সরষের তেল দিলাম। এবার একটু তেলটা কড়াইতে মেখে নিলাম ভালোভাবে। তারপরে সেই মাখা মিলমিকারগুলি দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দরভাবে মিলমিকার ভেজে নেব। এধারে আমি দেখো বন্ধুরা, এই যে আমি সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে, তো আমি 2 মিনিট পরে দেখলাম তুলে যে কেমন হয়েছে। এই যে সেদ্ধটা পুরাপুরি সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারে দিয়ে পিষে নেব। আর এই পাশে দেখো মিলমিকার কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যেই তুলে নেব। আর এই যে বেটে নিয়েছি সেই মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি সেই মিলমিকার তুলে নিয়ে ভাজা হয়ে গিয়েছিল কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন, গোটা জিরা, তারপরে একটা লঙ্কা আর হলো গরম মশলা। তার মধ্যে আমি ঢেলে দিলাম সেই বাটা মশলা। এবার আমি সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়া, সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। আর তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়া। তারপরে আমি অল্প দিয়ে দেব লবণ, সবটাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প একটু চিনি। এটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে আর কালারটাও ভালো আসবে। তো এবার আমি মশলাটা নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ তেল না ছেড়ে যায়। দেখো তেল প্রায় ছেড়ে দিয়েছে। এবার আমি সেই যে সেদ্ধ করে রেখেছিলাম, মশলা সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু কোনো আলগা জল আমি দিই নাই, এই জলটাতেই কিন্তু স্বাদটা কিন্তু বাড়িয়ে দেবে। এবার আমি দেখো ঝোলটা ফুটে উঠেছে, তারপরে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা মিলমিকার। তো এবার অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার রান্নাটা বন্ধুরা হয়ে যাবে। তারপরে চলে যাব আমি ধনেপাতা খেতে। তো চলো যাই, দেখাচ্ছি তোমাদের। এই যে আমার ধনেপাতা খেত, এই যে দেখো সবজি আরও লাগিয়েছি, ছোট ছোট রয়েছে। আর এই যে দেখো ধনেপাতাগুলি কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো এখান থেকে আমি কিছুটা ধনেপাতা তুলে নেব। আর এই যে দেখো ক্ষেতের ধনেপাতা বলে কথা, কতই টাটকা সুন্দর। এই যে দেখো এই কয়টা আমার লাগবে, এটা আমি তুলে নিলাম। এবার আমি চলে যাচ্ছি ঘরে, যাই আমি কাটে কুটে বেছে নেব পাতাগুলো। তো দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে পুরাপুরি রেডি। এবার শুধু ধনেপাতাটা আমি ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা এরকম গামাখা গামাখা করেই রান্না করতে হবে, যাতে এই যে মশলা তারপরে ঝোল যাতে এই যে মিলমিকারের সাথে গায়ে মেখে মেখে থাকে, তেমন করেই রান্নাটা করতে হবে। এবার আমি তুলে নেব। হয়ে গেল পুরাপুরি আমার রান্নাটা বন্ধুরা। এই যে দেখো আমি তুলে নিয়েছি। তা দেখো দেখতেই যেমন সুন্দর আর খেতে কিন্তু তেমনই স্বাদ।
তা তোমরাও কিন্তু এরকম করে ঘরে রান্না করে খেয়ে দেখো, না রান্না করে খেলে বুঝতে পারবে না। দেখা হচ্ছে আবার পরের রেসিপি।